একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিল না, কত কিছু হয়েছে। এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা। অবস্থা অন্যদিকে আইন শৃঙ্খলা মারাত্মক অবস্থা। আপনারা দেখেছেন আজকে 3 দিন হয়ে গেছে, আর 4 দিন হবে, গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি ফেললাম, আমি আর কিছু করতে পারলাম না। ও বাবা, জাতি হিসাবে আমরা তোমার কাছে লজ্জিত, তুমি আমাদেরকে ক্ষমা করো। সরকারকে বলবো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এরকম অপহরণ করা হয়েছিল। ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছে। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে। এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরেছেন। এবং আপনারও একটা মেয়ে আছে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাইয়ে ওই মেয়েটাকে তার মা বাপের কাছে, আর যাতে কোনো দুর্বৃত্ত বাংলাদেশে এটা করতে না পারে এই জন্য ওই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। জনগণের সামনে এই শাস্তিটা দৃশ্যমান করে দ্রুত বিচার করে ওদেরকে তাদের পূর্ণ পাওনাটা বুঝিয়ে দেন। জনগণ আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি তা না করেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনার। যে দেশের সরকার একটা অবুঝ নিরীহ মেয়ের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার কতটুকু সেটা আপনারাই বিচার করবেন, আপনাদের উপর ছেড়ে দেশবাসী।